নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি আমড়ার মিষ্টি আচারের রেসিপি নিয়ে। একদম পারফেক্ট আমড়ার মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু 1 বছর সংরক্ষণ করে কিভাবে রাখবে সেটাও কিন্তু এই ভিডিওর লাস্টে আমি বলে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি আমড়া। এখানে আমি 1 কিলো আমড়া নিয়েছি। এগুলো কিন্তু দেশি টক আমড়া। আর আমড়াগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধুইনি আমি এগুলো। তো দেখো, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আমড়াগুলোর। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। আর এই কাঁটা চামচ দিয়ে আমড়াটা এরকম আমড়ার গায়ে এরকম ছিদ্র করে নিতে হবে। এরকমভাবে কিন্তু আমি আমড়াগুলো ছিদ্র করে নেব। তোমরা কিন্তু এরকম কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো, অথবা তোমরা এরকম একটা ছুরির সাহায্যে কিন্তু এইরকমভাবে দাগ দাগ করে কেটে নিতে পারো। এতে কিন্তু এই আমড়াটার ভিতরে ভালোভাবে চিনিটা ঢুকে যাবে, আর যে মশলাগুলো দেবো সেগুলো কিন্তু এর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এইরকমভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। তো আমি কিন্তু এখানে সবগুলো এরকম কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো আমরা এইরকমভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তো দেখো, সবগুলো কিন্তু আমার এরকম করা হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 750 গ্রাম চিনি। এখানে আমি 1 কিলো আমড়া নিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি এখানে 750 গ্রাম চিনি দিয়েছি। এবার এই চিনিটার সঙ্গে আমড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশানো হয়ে গেছে। এবার আমি এই আমড়াটাকে 5 থেকে 6 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি কম সময় থাকে তাতে কিন্তু 2-2.5 ঘন্টাও কিন্তু তোমরা রেখে দিতে পারো। তো আমি এটা সকালবেলা কেটে এরকম ভিজে রেখেছি, আর আমি এই রেসিপিটা একদম বিকালে গিয়ে করব। তো এটাকেই আমি এরকমভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, ফিরে আসছি 5 ঘন্টা পর। আর দেখো, এখানে চিনিগুলো গলে গেছে, অনেকটাই গলে গেছে চিনি। আর আমড়াগুলোর কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো, এবার আমি এখানে একটা ভাজা মশলা রেডি করব। তো দেখো, এখানে ভাজা মশলা করার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, আর নিয়ে নিয়েছি গোটা মৌরি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। তো এখন আমি শুকনো খোলায় এই মশলাগুলো একটু ভালো করে ভাজা করে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মশলাগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর ওই কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি চিনিতে ভেজানো সেই আমড়াগুলো। তো এখন আমি এটাকে 2 মিনিট জাল দিয়ে নেব, যাতে বাকি যে চিনিগুলো রয়েছে সেইগুলো যেন গলে যায়। আর একদিকে আমি এই মশলাটা একটু পেস্ট করে নিচ্ছি।
তোমরা চাইলে শিলনোড়াতেও একটু গুঁড়ো করে নিতে পারো, কিন্তু এই মশলাটা একটু মোটা মোটা করেই বাটতে হবে, যেন একদম মিহি গুঁড়ো না হয়ে যায়। তো দেখো ফিরে আসছে 2 মিনিট পর। এটাকে আমি আরও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবার এই লবণটা দিয়েও আমি আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমড়াগুলো কিন্তু একটু একটু করে ফুলছে। তো দেখো আরও 2 মিনিট আমি জাল দিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সেই ভাজা মশলাটা। এবার এই ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা। আর এই সময় কিন্তু মানে এই আচারটা করতে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। তো এইরকমভাবে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যদি এখানে শুকনো লঙ্কা না দিতে চাও তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারো তোমরা এখানে, তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে আচারটা। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেখো আমড়াগুলো বেশ ফুলে মোটা মোটা হয়ে গেছে। তো তোমরা কি করে বুঝবে, দেখো এরকম একটুখানি চিনির শিরাটা একটু ঠান্ডা করে নেবে। একটু ঠান্ডা করে নিয়ে এটা একটু হাতে একটুখানি লাগিয়ে নিয়ে দেখবে একতারের মতন হচ্ছে। এইরকমভাবে হলেই কিন্তু একদম আচারটা রেডি হয়ে যাবে। তো এখন আমি এই আচারটা একটা গামলার ভিতরে নামিয়ে নিচ্ছি। তো দেখো একটা গামলার ভিতরে নামিয়ে নিয়েছি। আর গরম আছে বলে কিন্তু এইরকমভাবে আমড়াগুলো ঘুরছে। তো এখন আমি এই আমড়াগুলো একদম পুরোপুরি এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো দেখো এখানে কিন্তু আমার এই আচারটা একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাচের জার। এবার এই আচারটাকে আমি কাচের জারের ভিতরে ঢেলে নিচ্ছি। আর এই আচারটাতে আমি কোনো রকম জল বা তেল ব্যবহার করিনি। আর এতেই কিন্তু এই আচারটা পুরো 1টা বছর একদম ফ্রেশ থাকবে, কোনো রকম রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলাই নেই। আর তোমরা যদি চাও তাহলে 1 আধবার দিতেই পারো, কিন্তু না দিলেও কোনো অসুবিধা হবে না। আর এইরকম একটা কাচের জারের ভিতরে রাখলেই কিন্তু আচারটা একদম পারফেক্ট থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।